বলবম বলবম বলবম। সবাই গাড়িতে উঠতেছে। এখন আমরা দেওঘর ছাড়বো, এখান থেকে রওনা দিব তারাপীঠের দিকে। আর বাসুদেবনাথে জল ঢাইলে তারপরে তারাপীঠ যাব। এই যে ভিতরে রনি, সবাই বসে পড়ছে পিছনে। এখন আমরা মিলে ঢুকবো, ব্যাস তারপরে কমপ্লিট। জলের ভিতরে তুলে তোলো, গঙ্গা জল গঙ্গা জল। এদিকে শিবগঙ্গা হয়ে বাবা মন্দির, আর এই যে হোটেল। এই হোটেলে একটা জিনিসই ভালো, গাড়ি পার্কিং এর সুন্দর জায়গাও আছে, ভিতরে উঠানের মতো, আর এখানে রান্নাও করা যায়। অক্সিজেনে আসলে পরে এখানেই থাকি। অক্সিজেনে তো এমনি সুন্দরভাবে গাড়ি ঢুকেই যায়, কিন্তু এই শ্রাবণ মাসে গাড়িটা একটু ঢুকাইতে একটু সমস্যা হয়। তাহলে চলো গাড়িতে বসা যাক। এই রাস্তা সোজা চলে যাবো আমরা বাসুদেবনাথ জল ঢালতে। এই হলো দেওঘর শহর। গাড়ির চাকা একদম ফ্ল্যাট হয়ে বসেছিল, চোরালি কাছে হয়তো, তাই এখানে এই যে ভাইয়ের দোকানে আসলাম হাওয়া দিতে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ তিরকুট পাহাড়। এই পাহাড়ে আমি একবার গেছিলাম, তারপরের থেকে আর যাওয়া হয় না। এই পাহাড়ে যে দেওঘরে যে একবার রোপওয়ে অ্যাক্সিডেন্ট হলো, খুলে বললো যে এই পাহাড়েই। বন্ধুরা, এই যে দেখো গণেশের মুখের মতো একটা পাহাড় এখানে। এটাই ঘোড়ামারা, এখানে সবাই পেড়া কিনতে আসে। এই যে চারিদিকে সব পেড়ার দোকান সবাই কিনে, এখানে সবাই দাঁড়ায়। তা আমরা তো দেওঘর থেকে কিনেছি, আর দাঁড়াবো না। রাস্তায় পুরা জ্যাম, মোটামুটি 1-1.5 ঘন্টা মনে হয় লাগবে এখানে, এত জ্যাম। পুলিশটা যা বললো। তা এখানে নামলাম, দেখি এখানেই বোধহয় রান্না করতে লাগবে কোনো জায়গায়। এই হলো বাসুদেবনাথের শিবগঙ্গা, মানে পুকুর। এখান থেকে সবাই স্নান করে লাইনে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে বাসুদেবনাথে। সব খাওয়ার দোকানগুলো এদিকে। देवी भागलपुर की रहने वाली, आप जहाँ कहीं भी हो, अगर आपको हमारे आवाज सुनाई दे तो मंदिर के पास। বন্ধুরা, এই যে বাসুদেবনাথে জল ঢালতে দেখছি পুরো ভিড়, বাইরের জন্য ঢালবে বেশি নেই, তাও जल्दी जल्दी गाड़ी के पास पहुंचे, जहाँ कहीं भी हो जल्दी आए एकदम। এই আচারের দোকানে দাঁড়াইলাম, তো এখানে আচারগুলো ভালোই লাগলো। অন্যান্য দোকানগুলো দেখো আচারটা। আমি আমের আচার নিলাম, কাঁচা আমের। এখান থেকে দিল শুকনো আচার। জোজো লঙ্কার আচার নিবে। এই যে এই লঙ্কার আচারটা। আচ্ছা, তোমাদের কিছু আচারের ভ্যারাইটি দেখাই। এটা হলো কাঁঠালের আচার, ঠিক আছে। এটা হলো ম্যাগির আচার। এটা কি বলো তো বন্ধুরা, এটা তোমরা কমেন্টে জানাবা এটা কিসের আচার, ঠিক আছে। এটা কিসের আচার বলো তো? এটা হলো করলার আচার, করলা। বন্ধুরা, এই যে আমাদের খাওয়া দাওয়া এখানে ছিল। রঞ্জিত কাকু এখানে রান্না করে রাখছিল, আমরা এসে খাইলাম। খাওয়া দাওয়ার আর ভিডিও করলাম না। এই যে পোষণ খাওয়া দাওয়া করে উঠলো। কাজল, এই যে কাজলের এত গরম লাগছে, সারা গায়ে পাউডার। এই বন্ধুরা, সাদা হয়ে আছে। এই যে পুরা রোদ উঠে গেছে চারিদিকে। তো বন্ধুরা, ঢুকে বললাম তারাপীঠ। এই যে তারাপীঠ গেট সামনেই আছে, তোমাদের দেখাচ্ছি তারাপীঠ গেটটা কোথায়। তারপরে এখন আমাদের একটাই কাজ, সেটা হলো হোটেল খোঁজা। হোটেলটা আমাদের ভালো বুঝতে হবে, যেখানে গাড়ির পার্কিং হবে, রান্না বান্নাও করা যেতে পারে, এরকম একটা হোটেল দেখতে হবে। এর আগে যতবার তারাপীঠে ছিলাম সেখানে পার্কিং এর একটু সমস্যা ছিল, মানে অন্য জায়গায় গাড়ি পার্কিং করতে হয়। এবার একটু ওই জিনিসগুলো দেখতে লাগবে, লক্ষ্য করতে হবে। তো
তো তারাপীঠে হোটেলে আমরা ঢুকে পড়লাম। তো এখন ফ্রেশ ট্রেশ হইলাম, এখন আমরা চলে যাব পূজা দিতে। তো বন্ধুরা এই যে মন্দির যাচ্ছি, সবাই চলে গেছে, আমি সবার লাস্টে তারাপীঠের এই মন্দিরের গলিটাতে ঢুকলাম। এই যে তারাপীঠ মন্দিরে ঢুকছি, এটা হলো মেন গেট তারাপীঠ মন্দিরের। তারাপীঠের যে লাইনের জায়গা, এদিক দিয়ে আমরা ঢুকছি, তোমরা দেখতে থাকো। সবাই মিলে আমরা ঢুকছি। জয় তারা জয় তারা। তারাপীঠ থেকে এখন পূজা দিয়ে বাড়াইলাম সবাই মিলে। তো এখন হোটেলে যাচ্ছি, পূজা টুজা কমপ্লিট। আমার বন্ধুরা সবাই কেনাকাটা করতেছে কিছু, মনে হয় লাস্ট এখন মোটামুটি 10:30টার মতো বাজে। ওরা কিছু হয়তো সুতা টুতা কিনবে, তার জন্য দাঁড়াইলাম। এদিকে মন্দির, এই যে বন্ধুরা এখানে কেনাকাটা করতেছে, মনে হয় সুতা টুতা কিনবে হয়তো। তারপরে এখন চলে যাবো সোজা হোটেলে। গুড মর্নিং সবাইকে। তো আজকে তারাপীঠের থেকে আমরা বাড়াবো। এখন কাজল গাড়ি লোড করতেছে, চেক আউট এখনও করি নাই। রুমে সকালে ব্রেকফাস্ট করতেছে সবাই, তা আমি খাওয়া দাওয়া করে বাড়াইলাম। এইখানে বাবাধামের অনেক গাড়ি আছে এই পার্কিংয়ে, এই হোটেলে পার্কিংয়ে। এই যে আমাদের গাড়ি লোড হচ্ছে, কাজল লোড করতেছে। আরও এদিকে তোমরা দেখতে পারবা পিছনে অনেক গাড়ি আছে বাবাধামের। আমরা যখন আসলাম তখন এত গাড়ি ছিল না, হয়তো রাত্রে অনেক রাত্রে ঢুকছে এই গাড়িগুলা। বন্ধুরা এই যে আমরা গাড়িতে বসে পড়লাম, এখন তারাপীঠ থেকে বাড়াবো সবাই। জয় তারা জয় তারা জয় তারা। পুরা এই যে প্রত্যেকবারের মতো এই যে রামপুরহাটে এইবারও পুরা জ্যাম রাস্তাঘাটে। আমি বুঝি না যে রামপুরহাটে এরকম জ্যাম কেন থাকে। প্রত্যেক বছর যখন আসি রামপুরহাটে, প্রত্যেকবার যখন আসি তখনই এই জ্যামটা আমি পাই। এত জ্যাম রামপুরহাটে, মানুষ চলাচল করে কেমন করে এই জ্যামের মধ্যে। তো বন্ধুরা এই যে আমরা এখন অমরপুরের উপর দিয়ে যাচ্ছি বাড়ির দিকে। এখন মোটামুটি 1-1:30টার মতো বাজে। রাস্তাটা 4 লেন হলেও রাস্তাটা অতটা ভালো না, উঁচা নিচা রাস্তা, মাঝে মাঝে ভাঙা। এত টাকা টোল নেয় এই রাস্তায়, কিন্তু ওই অত টাকা টোল হিসাবে এই রাস্তাটা একদমই ভালো না, জঘন্য রাস্তা। দুপুরে খাওয়ার জন্য দাঁড়ালাম ফারাক্কাতে। আমি কাজল জোজো আর কাকা 4 জন মিলে খাবো এখানে নিরামিষ ভাত। এই হোটেলে এর আগেও খাইছিলাম, এই হোটেলে নিরামিষ ভালো খাইছি, খাওয়ার অনেক ভালো। নিরামিষের মধ্যে এত কিছু দিয়ে। অনেকটা রাস্তা পার করে আসলাম, এখন ইসলামপুর ঢুকলাম। ইসলামপুর বাইপাসের শেষের দিকেই এই যে এখানে আমরা রান্না করতে আসছি, মানে রান্না করব। কালী মায়ের মন্দির আছে এখানে একটা। এখন আমসত্ব গলে নাই, ওই যে আমসত্ব কাছাকাছি আছে। সবাই বসে আছে, ফোন কাটতেছে। ওরমস গাইস, ওরমস লাগাচ্ছি। প্রচন্ড মশা এখানে, থাকা যাচ্ছে না মশায়। এখানে বাবার মন্দির, মার মন্দির। এটা হচ্ছে ইসলামপুর, এটা হচ্ছে ইসলামপুর টাউন ঢোকার রাস্তা। এটা হচ্ছে বাইপাস চলে গেল রায়গঞ্জ, বহরমপুর, ডালখোলা, কলকাতা, এদিকে চলে গেল। এখানে হচ্ছে মার মন্দির আছে, তারামার মন্দির, পাশে বাবার মন্দির আছে। মন্দিরটা খুব সুন্দর, দারুণ মন্দির। এটা মন্দির দারুণ মন্দির। উপরটা দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য, উপরে দারুণ চূড়া আছে দুটো। এই জায়গায় রান্না হচ্ছে এখানে। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন গাড়িতে মাল লোড হচ্ছে। এইদিকে মন্দিরও বন্ধ করে দিছে, দেখো।